সবাই রে এক জায়গায় ডাকলি ঘটনা কি? এটা আমি তোমাদের একটা বিশাল বড় সাইজের সারপ্রাইজ দেবো। এই সিডনি, তুই কি ঘটনাটার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারিস ভাই? বড় ভাইজান, আমার তো সেরামই মনে হচ্ছে। হচ্ছিস কি? তাহলে পরে আমার ওই টাকা পয়সাগুলো জলে যায়নি না? আমার যে কি কি ভালো লাগতেছে। ভাইজান বড় ভাইজান সব কি করছে? ঠিকই করছে, ঘটনা শুনলি পরেই সব রহস্য উদ্ঘাটন হয়ে যাবে, সব বুঝতে পারবা, নো টেনশন। কিন্তু আমার খুব টেনশন হচ্ছে, আমি যেটা কব সেটা শোনার পরে এই খবরদার কেউ কিন্তু স্টক করতে পারবা না, এ ব্যাপারে গভীর নিষেধাজ্ঞা আছে। সিডনি, এটা আবার তোর কিরম কথা? সাত করে কেউ আবার স্টক খায় না গেল? না না, ডাবল ফোর, তুমি বুঝতে পারতিস না, আমি যে কথা কব সে কথা শোনার পরে সবার হার্টবিট বাইরে যাবে না। এই সিডনি, এত ঢং ঢাং না করে কয়ে ফেলতে গিয়ে তোর এত সব ঢং মং আমার কিন্তু ভাল লাগতেছে না। আমিও গেলাম অতি এক্সাইটেড হয়ে যাচ্ছে রে সিডনি। তাহলে বলেই ফেলি, ঘটনা হচ্ছে আতিয়া ম্যাডামের সম্পর্ক ফেটা বড় ভাইজানের সাথে না। তার সম্পর্ক হচ্ছে অন্যখানে। সে এতদিন আমাদের কাছে মিথ্যে কথা কয়েছে। কি করছে সিডনি? আতিয়ার সাথে নিউটনের সম্পর্ক নাই, তাহলে পরে কার সাথে সম্পর্ক? আতিয়ার সম্পর্ক হচ্ছে হারিস মামার সাথে। হ্যাঁ, হারিসের সাথে? না না না, এগুলো সব সব মিথ্যা কথা। এখন মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। সব প্রমাণপত্র আমার কাছে চলে এসে, সবকিছু আমার কাছে পানির মতো পরিষ্কার, বুঝছো? ওরে হারিস বদমাস, হ্যাঁ তুই তাহলে সব নষ্টের গোড়া। এ কদিনে আমার জীবনটা একদম তেজপাতা করে দিস। আচ্ছা ভাইজান, এই কি হয়েছে একটু খুলে বলো তো। খুলে যদি বলি তাহলে ঘটনা হচ্ছে কি, শোন। এই যে হারিস মামা, সে তো থাকে তার বোনের বাড়িতে। তার নিজেরই থাকার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, বোনের উপর নির্ভরশীল। এদিকে সে তো প্রেম করে বসেছে। প্রেম তো আর কোনো কিছুর বাধা মানে না। আতিয়ার সঙ্গে সে প্রেম করে বসেছে, সে প্রেমের বয়স হয়েছে 2 বছর। এদিকে আতিয়ার বাপের বাড়িতে সাল দেখতেছে তারে বিয়ে দেবে। তা হারিস মামা পড়ে গেছে টেনশনের মধ্যে। এখন সে কি করবে, কিরাম করে সে আতিয়ারে সেভ করবে, কারণ আতিয়ারে তো নিয়ে চলে যাবে। তখন সেই চিন্তা করে বুদ্ধিতে বাইর করেছে যে আতিয়ারে আমাদের বাড়িতে তুলে দেবে, এই কথা বললে যে বড় ভাইজানের সঙ্গে আতিয়ার প্রেম আছে। এই হচ্ছে ঘটনা। ওরে শালা হারামি, হ্যাঁ? তাই মেয়ে, তুমি তো ভারী বদমাস। আমাকে সহজ সরল ছেলেদের নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিতে তোমার একটু বিবেককে বাঁধলো না? এই সবই তো বুঝলাম রে, তুই এত সব জানলে কি করে বলতো? শোন, আমার প্রথম সন্দেহ হলো আতিয়া ম্যাডাম যখন আমার বললো যে বড় ভাইজানের সঙ্গে তার দেখা হয়েছে প্রথম মোবাইল ভিডিওতে, তাই তো যেটা কিরাম করে সম্ভব। ভাইজান তো মোবাইলে নেট ইউজ করে না। হ্যাঁ, তারপরে তাদের সম্পর্ক নাকি 2 বছর ধরে। ভালো পয়েন্ট ধরেছিস তো, হ্যাঁ আমি তো খেয়ালই করিনি।